হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, যদি তোমাদেরকে আমি বলি যে এইরকম একটা জেব্রা কেক আমি তৈরি করেছি একদম কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে, তোমরা কি বিশ্বাস করে বলো? করবে না, তাই না? তো চলো আজকে আমি তৈরি করে নেবো এরকমই একটা জেব্রা কেক। তো কীভাবে এই জেব্রা কেকটা বানিয়েছি সেটা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো তৈরি করে। জেব্রা কেক তৈরি করার জন্য আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি, আর দুটো বাটির মধ্যে দুই রকমের আমি ব্যাটার তৈরি করে নেবো, মানে কেকের ব্যাটারটা তৈরি করে নেবো। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে দিয়ে নেবো আটা, প্রায় এখানে আমি দিয়েছি 1 কাপের মতো আটা। এরপর অন্য একটা বাটিতে আমি দিয়ে নেবো প্রায় 1 কাপের মতো ময়দা। এরপর এই দুটো বাটিতে 1 কাপের মতো চিনি আমি দুটো বাটিতেই দিয়ে নেবো। তো এতে আমি দিয়ে নেবো 2 চামচের মতো গুঁড়ো দুধ, প্রায় দুটো বাটিতেই আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে নেবো। এখন আমি এতে দিয়ে নেবো 4 চামচের মতো রিফাইন তেল। এখন এতে দিয়ে নেবো একদম কম পরিমাণে খাবারের সোডা, আর দিয়ে নেবো 1 চামচের মতো ইনো। দুটো বাটিতেই একই রকম পরিমাণে সম পরিমাণ আমি জিনিস দিয়ে নিয়েছি। এরপর এই দুটো ব্যাটারকে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটার দুটো তৈরি করে নেবো। আটার যে বাটিটা ছিল তাতে আমি দিয়ে নিয়েছি 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ময়দার বাটিতেও 2 চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আটার বাটিতে এখন আমি দিয়ে নেবো আগে থেকে তৈরি করে রাখা বিটের রস, মানে বিটটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছিলাম। এরপর সেই বিটের যে রসটা বেরিয়েছিল সেই রসটাকে খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এখন সেই বিটের রসটাকে খুব ভালোভাবে এখানে আমি দিয়ে নেবো। যে বাটিতে আমি কেক বসাবো সেই বাটিটা তোমাদেরকে একটু দেখাই। আমি বাটিটার উপরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং একটু আটা চারদিকে ছড়িয়ে নিয়েছিলাম। এখন তোমাদেরকে কেকের ব্যাটার দুটো দেখাই, দেখো একটা লাল এবং একটা সাদা, খুব ভালোভাবে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব, 1 হাতার মতো সাদা ব্যাটার আমি প্রথমে দিয়ে নেব। এরপর 1 হাতার মতো লাল ব্যাটার আমি এখানে দিয়ে নেব। এইভাবে একবার লাল একবার সাদা, এইভাবেই আমি কিন্তু ব্যাটারগুলোকে কেকের মধ্যে খুব ভালোভাবে দিয়ে নেব। আর খুব ভালোভাবে কেকের উপর দেওয়ার পর কেকটাকে আমি খুব সুন্দর করে ছড়িয়ে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি একটা কাঠি। এই কাঠি দিয়ে পেছন দিক থেকে, মানে কেকটার পেছন দিক থেকে সামনের দিকে এইভাবে খুব সুন্দর করে টেনে টেনে একটা ডিজাইন তৈরি করে নেবো। দেখো খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমি এটাতে বেক করার জন্য রেখে দেবো প্রায় 45 মিনিট। প্রায় 45 মিনিট পর আমি কাঠি ঢুকিয়ে দেখে নিলাম যে কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা। তো দেখো কেকের গায়ে কিন্তু, মানে কাঠিটার গায়ে কিন্তু কিছু লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার পর সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেকটা খুবই নরম হয়েছে। এই যে দেখো কেকটা খুবই নরম কিন্তু হয়েছে এই কেকটা দেখতে। তো চলো এখন তোমাদেরকে আমি কেটে দেখাই যে কেকটার ভিতরে কীরকম টাইপের একটা ডিজাইন দেখতে লাগছে। কেকটাকে খুব সুন্দরভাবে আমি কেটে নিলাম। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লেয়ার যেহেতু হয়ে গেছে, সেই জন্য খুব ভালোভাবে আমি কেকটাকে কেটে নিয়েছি। তো এখন এই যে দেখো কেকের লেয়ারগুলো, প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর কেকটা একবার দেখো, এখনো পর্যন্ত কেকটা থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে। কেকটা এখনো কিন্তু অনেকটা গরম আছে। তো যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এই লেয়ারগুলো দেখা যাচ্ছে। আর কেকটা কিন্তু হয়েছে একদম অসাধারণ খেতে, খুবই টেস্টি হয়েছিল কিন্তু এই কেকটা। তোমরা কিন্তু বাড়িতে এভাবেই তৈরি করে নিতে পারো, একদম সুস্বাদু কেক, খুবই টেস্টি হয়েছিল কিন্তু এই কেকটা খেতে। আর লেয়ারগুলো দেখতেই পাচ্ছ খুবই ভালোভাবে এটা কিন্তু লেয়ারগুলো দেখা যাচ্ছে, যে দেখো। তো আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখাবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।